ও আমার মা বোনরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই অভ্যাসগুলো যেন আপনাদের মধ্যে যেন না থাকে। যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকে, আপনি যতই নামাজ পড়ুন, হজ করুন আর রোজা রাখুন, যাকাত দিন, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এক নাম্বার নবীজি বললেন যে মেয়ে ছেলে স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। এই অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে, আজকের বাড়ি থেকে মেয়েকে সাবধান করবেন। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আজকের বাড়ি থেকে মায়ের দুটো হাত ধরে বলবেন, মা দয়া করে তোমার দুটো হাতে ধরে বলি, খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না মা। আজই আমি ওয়াজটা শুনে এসেছি। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, বোন নিজের বোনকে বলবেন, এই দুলা ভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না, এটা বলতে পারেন না। উল্টে আরো কি করেন, প্রতি নির্যাতন হিঙ্গলগঞ্জ থানায় কেস করেন ছেলের বিরুদ্ধে। বাহ! আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, যদি মানুষের চামড়া বাপ হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে নিজের মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস মানে? এইটুকু বলতে পারেন না, আপনাকে বাপ বলতেই তো ঘৃণা লাগে। আপনি তো বাপই হতে পারেননি এখনো, জাস্ট ফর জন্মই শুধু দিয়েছেন। বাপ হতে গেলে দাঁড়ান, আসছে 10টা বলেছি না, পুরুষদের কটা দায়িত্ব আছে? 10টা। কটা 10টা দায়িত্ব আছে পুরুষদের। একটু দাঁড়ান, ওগুলো আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। চলুন, 1 নাম্বার হলো নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আমার শাহপুরের মা বোনদের বলে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে স্বামীর সঙ্গে জীবনে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলে ইমানটা নষ্ট করবেন না। 2 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এখন আছে দেখবেন, স্বামী হয়তো বিদেশে কাজ করতে গেছে, দিল্লি বোম্বাই কাজ করতে গেছে, আর ওই মেয়ে ছেলে মোবাইলে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। ঠিক না বেঠিক? 3 নাম্বারে নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে কি করে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাবা, বুঝতে পারেননি? নারীর মন চেনা বহুত মুশকিল। আপনার সাথে আপনার মতো, অন্যের সাথে অন্যের মতো, আপনি মোটেই বুঝতে পারবেন না। মনে করুন আমার স্ত্রী আল্লাহওয়ালা, বাড়ি থেকে ভাববেন, বাবা বাস্তব অভিজ্ঞতাটা সামনে রেখে আজ বললাম আপনাদেরকে। 4 নাম্বারে নবী বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বয়স 65, বুড়োর বয়স 65, বুড়ির বয়স ধরুন 60। বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না, বুড়োর খবর রাখে না। বুড়ো খাচ্ছে কি মরছে কি করছে এসব খবর নেই। বুড়ি কি করে? ও বাবা, বুড়ি কি করে জানেন? ওই ছোট নাতিটাকে নিয়ে ঘরে খাটে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে উনি। ওর তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। শুনে রেখে দিন, যদি স্বামী দুঃখ পায়, আল্লাহ রসুল বলেছেন ওই নারী জাহান্নামায় যাবে। তাহাজ্জুদ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যদি তার স্বামী তার উপরে নারাজ থাকে, হকের উপরে স্বামী যদি নারাজ থাকে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দিন, বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করবেন না। 4 নাম্বার নারী। 5 নাম্বার নারীর নামটা শুনুন। 5 নাম্বার নারী হলো জাহান্নামী নারী। নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে বলুন, একটু কথা বলুন আপনারা। স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর বাম্মা দেখতে পারে না, স্বামীর বাম্মা দেখতে পারে না। এসব দোষ ওই মেয়েদের বলি না, ওই ডাইসটা খারাপ। বুঝতে পারছেন না? ডাইসটা কে মানে বুঝতে পারছেন? এই ডাইসটারই গন্ডগোল। চলুন,
তো এই জন্য বলি 5 নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, আমার মা বোনদের বলে যাচ্ছি খবরদার, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আর একটা কথা মুরব্বীদের বলে যাচ্ছি, বয়োজ্যেষ্ঠ লোকেদের বলে যাচ্ছি, শুনে নিন একটা হাদিস। একজন বয়স্ক লোক নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? তা নবীজি মুচকে হেসে ফেললেন, বলছে তোমার বয়স তো বুড়ো হয়ে গেছো, তো এখনো বাঁচতে চাও? বলছে হুজুর বেশি বয়স তো হয়নি। তা বলছে বয়স তো অনেক দেখতে পাচ্ছি, দাড়ি তো সব পেকে গেল। তা বলছে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? একটা আমল বলে দিন। নবীজি বললেন, শোনো, অনেক দিন বাঁচতে গেলে কি করবে, হায়াত বাড়াতে গেলে শুনে নাও, মেহমানদারি করবে। কি 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 কি? মেহমানদারি করবে, আর আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে। আত্মীয়দের খবর নেবেন, ফোন টোন করবেন। এখন ফোন টোন তো করেন না, খালি বউটাকে নিয়ে খালি এখান থেকে বউটাকে নিয়ে খালি বসিরহাট নয় বারাসাত নইলে কলকাতায় ঘর ভাড়া করে আছে, চাকরি করে, বউটাকে নিয়ে রয়েছে, আর ছেলেটাকে মেয়েটাকে নিয়ে। আর দেশের বাড়িতে বাম্মার কোনো খবর নেই তোমার কাছে, বাম্মা বৃদ্ধাশ্রমে আছে। তো শিক্ষিত লোক তোকে বলতে ঘৃণা লাগে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয়, বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? খালি 10টায় গেল 4টেই এলো, হ্যাঁ, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা, ভিক্টোরিয়া জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু এই কি বলো টাকি ওই রোডসে গিয়ে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর ওরে শিক্ষিত লোক বলে না। খবরদার নয়, শুনে নিন। এই স্টুডেন্টরা ভালো করে শুনে নাও, যারা স্টুডেন্ট আছো ভালো করে শুনে নাও। STUDENT, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী। যদি বললেন হুজুর কি করে বললেন, বাবা আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে, আর আমরা একটা উচ্চ মাধ্যমিক স্কুলে গিয়ে সেন্টার নিতে যাই। মাধ্যমিক এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। কি বললাম? টয়লেটে, পেচ্ছাপখানা, পায়খানায় গো বাবা। মাধ্যমিকের সেন্টার যখন হয়, উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয়, ওই সেন্টারের কাছে গিয়ে দেখবেন পেচ্ছাপখানা পায়খানায় কি করে জানেন? বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুগলি, মাইক্রো জেরক্স সব ফেলে রেখে চলে এসছে, বই ফেলে রেখে চলে এসছে অবস্থা। এবার আসছি শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার। হুইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না বাবা। টিচার হতে গেলে অনেকগুলো গুণ থাকতে হয়। TEACHER, টি থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আরডি, আর থেকে রেগুলারিটি। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার, যাকে তাকে টিচার বলে না বা। চলুন একটু এগিয়ে যাই। এবার আসছি ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বারটা এবার শুনুন। ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে, দেখবেন তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে আবার বলে দেখবেন আমার মতো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দেখতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না বেঠিক? শুনে নিন, মায়ের পেটে যখন বাচ্চা আসা 50,000 বছর আগে আপনার তকদিরে লেখা আছে আপনি কি কি পৃথিবীতে খাবেন, কতদিন পৃথিবীতে বাঁচবেন, কবে কোথায় কিভাবে মরবেন, সব তকদিরে লেখা আছে। কোথায় আছেন আপনি? আপনার স্বামীটাকে অস্বীকার করছেন। হ্যাঁ, আপনার আত্মাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল তুই কোন ছেলে হলে তোর পছন্দ বল, আপনি ওইটাকে পছন্দ করেছিলেন, এখন অস্বীকার করছেন। বাড়ি থেকে ভাববেন এর অনেক আলোচনা, তকদিরের আলোচনা না বাবা,
খুব দীর্ঘ আলোচনা, ওদিকে আমি যাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে গেলাম। এই জন্য এই 6 শ্রেণীর মেয়ে ছেলে জাহান্নামী হবে। আমার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার স্বামীকে মূল্যায়ন করতে শেখুন, স্বামীকে মূল্যায়ন করতে শেখুন। এবার স্বামীদেরও দায়িত্ব, এ বাচ্চারা ওদিক যা, আসলে কি জানেন, চলেন বাবা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, শেষ করে দেবো, চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, চিন্তা নেই। একটু আগে আগে আসেন বাবা, যে যেখানে আছেন ভেতরে ঢুকে পড়ুন। বাবা এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকে, 100%। সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নিন। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? 2 দিকের প্রশ্ন হবে। 1 নম্বর প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন। এখানে যত মানুষ আমরা বসে আছি, আল্লাহর তরফের প্রশ্নে মোটামুটি পাশ করে যাব। আল্লাহর তরফের প্রশ্ন কি হবে? আল্লাহ বলবে, তুই ঈমান এনেছিলিস আমার উপরে? তা আপনি বলবেন হ্যাঁ। আল্লাহ বলবেন, তুই নামাজ পড়েছিলিস? আপনি বলবেন মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, তুই রোজা রেখেছিলিস? আমি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে ভেঙে দিয়েছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, তুই জাকাত দিয়েছিলিস? আমি কি বলবো? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে দিইনি, ইত্যাদি ইত্যাদি, পয়সা খরচ হয়ে যাবার ভয়ে দিইনি। তা আল্লাহ সেদিন যদি ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না, আর অন্য গুনাহ ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করলে করতে পারি। তো রহমানুর রহিম সেদিন যদি মাফ করেন, আল্লাহর তরফের প্রশ্ন আমরা মোটামুটি পাশ করে যাব। ধরা পড়বেন এখানে আমরা যারা আছি, বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের 10 রকম প্রশ্ন হবে। করকম দেখি, আজ বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই 10 রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরগুলো খুঁজে পান, কাল সকালবেলা উঠে বলবেন, কাল সকালবেলা উঠে বুক চাপড়ে বলবেন, ইনশাল্লাহ আমি জান্নাতি 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 বলবেন, কাল সকালে বলবেন, বলে গেলাম। আর যদি উত্তর না পান, চেষ্টা করুন। 10 রকমের প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। কি কি শুনে নিন। 1 নাম্বার, বান্দার তরফ থেকে আল্লাহর প্রশ্ন হবে, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে? কি কি? স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছো? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নম্বরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবে। স্বামী স্ত্রী সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউয়ের সঙ্গে সালাম দেওয়া অভ্যাস আছে তো? হয়েছে। 2 নাম্বার হলো, নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা কোনোদিন কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? 6 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, আপনারা কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই শাহপুরের মা বোনেরা শুনে নিন, 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2টো চুড়ি পরা নিষেধ নিষেধ নিষেধ। নবীজি বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন 1 হাতে 1টা চুড়ি পরে,
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাম দিকে বসেছিলেন। উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? নবী বললেন, উমর শোনো, তোমার স্ত্রী যদি 2 বা 2 এর বেশি চুড়ি পরে, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, আপনারা কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এইরকম আলাদা আলাদা বালিশে তারা যেন না ঘুমায়। বলে কিভাবে ঘুমাবো? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। এমনি বললাম। চলেন এরপরে আসছি, শুনে নিন এসব বাবা, এইসব মজার হাদিসগুলো তো আপনারা পাবেন কোথায়? এরপরে নবীজি বলেছেন, এই স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে। চুমা 3 জায়গায় চুমা দেওয়ার কথা হাদিসে আছে। আল্লাহ নবী বললেন, 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে। কুব্বালাতুল মানে চুমা, খাদ্দুন মানে গাল। কুব্বালাতুল খাদ্দে 1 নাম্বার নবীজি বললেন, স্বামী তার স্ত্রীর গালে চুমা দেবে। 2 নাম্বার কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের এই জায়গাটায় চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়। এই জায়গাতে 19টা রগ আছে। কটা 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব লুকিয়ে আছে। এই জায়গায় স্বামী যখন স্ত্রীর চুমা দেয়, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ভুল হয়েছে, আজকে সব কাজা আদায় করবে। যাও, এমনি বললাম বাবা, হাসির ছলে একটু কেন বললাম, গভীর রাতে তো একটু মাঝে মাঝে একটু হাসির ছলে কেন কথা বলি জানেন? মাইন্ডটা একটু ফ্রি করার জন্য। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। তোমরা নিজেরাও নামাজ পড়বে, স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। এরপরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা কি করবে? তোমাদের স্ত্রীদের হাতের কাজের সহযোগিতা করবে। আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কটা 3টে কাজ করে দিতেন। কি কি শুনে নিন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী বাড়িতে 3টে কাজ করতেন প্রায় সময়। 1 নাম্বার নবীজি করতেন কি, কুয়া থেকে পানি তুলে আমার থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীর থালা বাসন একদিন মেজে দেন, আপনাকে মনে হবে কি বইয়ের চাকর? ছি 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 ছি। যারা এইসব মনে করে তাদের মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে নেই। শুনে নিন, স্ত্রীর কাজে সহযোগিতা করা হচ্ছে সুন্নাত, আল্লাহ রসুল করেছেন। শুনে নিন, 1 নাম্বার আম্মা জান আয়েশা বলছেন, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1 নাম্বার নবীজি আমার করতেন কি, মাঝে মাঝে থালা বাসনগুলো মেজে দিতেন। 2 নাম্বার নবীজি করতেন কি, ঝাঁটা নিয়ে নবীজি মাঝে মাঝে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাঁটও দিয়ে দিতেন। জোরে বলুন। 3 নাম্বার, অনেক সময় আমার রান্না কমপ্লিট হতো না, ইনকমপ্লিট থাকতো, নবীজি মাঝে মাঝে করতেন কি, আমার সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। নিজের বউটা নিয়ে বেড়াতে যাবেন, অন্যের বউ নিয়ে যান কেন? হ্যাঁ, তবে একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। নিজের বউ নিয়ে বেড়াতে গেলে আর অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে পার্থক্য কি শুনে নিন। আপনি লোকটার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন। নিজের বউ নিয়ে যখন বেড়াতে যাবেন তখন কোনো টেনশন থাকবে না, ফ্রি মাইন্ডে বেড়াবে। আর পরের বউ নিয়ে বেড়াতে গেলে কিরকম করবে জানেন? আমার মুখের দিকে তাকান, সব আমার মুখের দিকে তাকান, খালি এমন করবে, চোরের মতো খালি করবে। জানবেন বউটাও নিজের না, অন্যের বউ। এজন্য বাবা, নিজের বউকে মূল্যায়ন করুন। আল্লাহ রসুল বলেছেন, শোনো, নিজের স্ত্রীকে ভালোবাসো, পরের স্ত্রীর দিকে তাকাইও না, নিজের স্ত্রীকে ভালোবাসো। আল্লাহ পাক তোমার তকদিরে যে স্ত্রী দিয়েছে, অতি উত্তম স্ত্রী দিয়েছে, তুমি তার প্রতি ভক্তি ভালোবাসা রাখো, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, তার সঙ্গে বিশ্বাসটা রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাথা আছে মাথা আছে মাথা আছে তাই না? আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বললাম। শোনেন, কিয়ামতের মাঠে 10টা প্রশ্ন করা হবে, 10টা প্রশ্ন। তো আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, বাবা আমি বেশি ভঙ্গিমা করব না, পরিষ্কার কথা, সাদামাটা ছেলে, আমি সাদা কথা বলতেই ভালোবাসি। এমন কোনো ব্যক্তি আছেন আগামী বছর জলসার জন্য আব্বা মা দাদা দাদি নানা নেই খালা খালু ফুফা ফুফা আত্মীয়দের নামে একটা গরু দান করবে? একটা গরু দান করবে। আমি 10টা কথা বলবো, পুরুষদের 10টা জিনিস বলবো, তার আগে একটা জিনিস চাইছি বাপ, একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে, আগামী বছর রিসালস হবে, একটা ব্যক্তির কাছে চাইছি আমি। যদি 2-3টে হয় আলহামদুলিল্লাহ। বাবা একজন ব্যক্তি কে আছে আল্লাহর রাস্তায় একটু দেন, এ দান করলে কোনো দিন বিফলে যাবে না। আমি আপনাকে কোরআন থেকে বহু দলিল দিয়ে দেবো, একটু ধৈর্যের পরিচয় দিই, দয়া করে মেহেরবানি করে একটু দান করুন। একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে, আগামী বছর রিসালস হবে, একটা গরু দান করবে, আগামী বছর রিসালস হবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারাও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একটা গরু দান করবেন আগামী বছর একজন ব্যক্তি কে আছে, অথবা 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল দেবে একজন ব্যক্তি কে আছে, একটু হাতটা তুলুন না বাবা, একটু দয়া করেন। আলহামদুলিল্লাহ। 1 2 কি দেবেন? চাউল কত? 1 কুইন্টাল। আলহামদুলিল্লাহ। ওদিকে একজন হাত তুললেন, কি নাম বাবা? বাবার নামটা বলো না। হোসেন গাজী। কার নামে দিলেন বাবা? দাদা দাদির নামে হোসেন গাজী দিয়েছে 1 কুইন্টাল চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আরেকজন ব্যক্তি হাত তুললেন, কে বাবা? একটু তুলুন না দয়া করে। 1 কুইন্টাল চাল চাইছি বাবা। বাম্মার নামে দাদা দাদির নামে একজন দেবে, কে? একটা গরু অথবা 1 কুইন্টাল চাল। খাস করে দোয়া চাইবো বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন না, একটু হাতটা তুলুন না বাবা, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ কোনোদিন এ দান কোনোদিন ফেরাবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মৃত্যু আসার আগে বান্দা তোরা দান করে যা, মৃত্যু এসে গেলে আর তোরা দান করতে পারবি না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একজন ব্যক্তির কাছে চাইছি, একজন ব্যক্তি কে আছে বাপ? একটু হাতটা তুলুন না, 2-4 জন ভাই হাত তুলুন না একটু দয়া করে। আমি কাউকে চিনি না তো বাবা, নামের সঙ্গে হয়তো মুখের পরিচয় আমার জানা নেই বাবা, একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দেন। আগামী বছর ইসালে সব, আগামী বছর জলসা, এখন 1 বছর বাকি। আল্লাহর রাস্তায় দেন। আপনাদের মেহমানদারি করানোর জন্য আমার কমিটি ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, আর এই জলসার আয়োজন যা দেখছি ব্যাপক টাকা খরচা। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সহযোগিতার হাত একটু বাড়ান। একজন ব্যক্তি আর কে আছে বাপ? একটু হাতটা তুলুন না, মেহেরবানি করে একটু হাতটা তুলুন ভাই, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আমার এক ভাই দিয়েছে 1 কুইন্টাল চাল। আর একজন ভাই কে আছে? এমন কোনো বাবাজি আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে, খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে, ছেলে মেয়ের নামে, স্বামী স্ত্রীর নামে দেবে 1 কুইন্টাল চাল? 1 কুইন্টাল চাল চাইছি। একজন ব্যক্তি দেন, একটু হাতটা তুলুন না বাবা। বাবা 1 টিন তেল দেবে, অথবা 1 টিন তেল, 1 টিন তেল দেবে কে আছে? খাস করে দোয়া চা হবে, 1 টিন তেল। বাপের নামে মায়ের নামে দেন। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বললেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। as-সাকাওয়াতু, বাশার গাজী, আবুল বাশার গাজী। কি নাম, কি কার নামে ভাই? দাদুর নামে দিলেন। কি দিলেন? 1 টিন তেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইয়াকুব গাজী 2 কুইন্টাল চাল। দাদা দাদি আর কার নামে? মায়ের নামে, দাদা দাদির নামে 2 কুইন্টাল চাল দিয়েছে ইয়াকুব গাজী। নারায়ে তাকবীর। 3 কুইন্টাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বাবা 3 কুইন্টাল হয়ে গেছে।
আর 1 কুইন্টাল দরকার। কত লাগে চাল? চারে হয়ে যাবে বাবা। 4 কুইন্টাল চাল লাগবে। আর একজন দেন না বাবা, আর একজন আল্লাহর কোনো বান্দা আছে, একটু আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন, একদম সহজ সরল মনে বলছি বাবা। 1 টিন তেল দেবে, আর 1 টিন তেল লাগবে। 1 টিন তেল আমার ভাই দিয়েছে, আর 1 টিন তেল দেবে কে আছে? একটু দয়া করে হাতটা তুলুন না, একটু নামটা লেখান এখন বাবা, আল্লাহর রাস্তায় দেন। হাত বাবা একটু দেন না আল্লাহর রাস্তায়। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা একটু দয়া করে মেহরবানি করে একটু দেন। আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, সব রেডিও আছে, দোয়া হবে, শেষ হয়ে যাবে। হয় হাত তুলেছে, কি নাম বাবা? মুজিবর মোড়ল। কি দিলেন বাবা? 1 টিন তেল। কার নামে? আব্বার নামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা 1 কুইন্টাল চাল দেবে কে? চালটা খুব প্রয়োজন হয়ে পড়েছে, চালটা। হয় হাত তুলেছে, কি নাম বাবা? দেখো হাসান শেখ। 1 কুইন্টাল চাল কার নামে? আলহামদুলিল্লাহ 4 কুইন্টাল চাল হয়ে গেছে, 2 টিন তেল হয়েছে। ও বাবু 2 টিন তেল হয়ে যাবে তো? বাবা 3 টিন তেল লাগে, 3 টিন। আর 1 টিন তেল দেবে কে? আর 1 টিন তেলের দরকার। ওই হাত তুলেছে ওই ভাই, আমার চালও দিল তেলও দিল নাকি? কি বললো বুঝতে পারছি বাবা, একটু যাও না ওকে। কি বাবা জোরে বলেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 কুইন্টাল চাল, 3 টিন তেল হয়ে গেল, চাল আর তেল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ও জাহাঙ্গীর গাজী 1 টিন তেল। বাবা একটা গরু হবে না বা 50 কিলো গোশ দেবে একজন, কেউ আছে? 50 কিলো গোশ। আচ্ছা 50 না 25 কিলো করে দেন, 4 জন দিলে 1 কুইন্টাল হবে। 25 কিলো গোশ দেবে একজন ব্যক্তি, কি আছে? 25 কিলো করে একটু দেন। ডাল কত লাগে? ডাল কত লাগে? ডাল লাগে তো নাকি? কত কিলো ডাল? ডাল ডাল বাবা ডাল লাগবে 10 কিলো, 20 কিলো করে ডাল 2 জন দিলে হয়ে যাবে। বাপের নামে মায়ের নামে একটু দেন না বাবা, 20 কিলো করে ডাল। 50 কিলো চাল 1 বস্তা। আলহামদুলিল্লাহ 50 কিলো। কি নাম? সোনাই। মাশাআল্লাহ, বাহ 50 কিলো চাল দিয়েছে, তাহলে 4.5 কুইন্টাল চাল উঠে গেল। আলহামদুলিল্লাহ বাবা, তেলও উঠে গেছে। ডালটা বাকি, মানে 40 কিলো ডাল লাগবে, 20 কিলো করে দিলেই হয়ে যাবে। বাবা 20 কিলো ডাল দেবে একজন ব্যক্তি, কে আছে? বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে, আত্মীয়দের নামে দেবে, শ্বশুর শাশুড়ির নামে। 10 কেজি ডাল। আলহামদুলিল্লাহ। কি নাম? মদিন বিশ্বাস। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ও বাবা আর 10 কিলো একজন দেন না বাবা, আর 10 কিলো একজন দেন, আর 10 কিলো একজন দেন। রফিকুল গাজী 20 কিলো ডাল, 30 কিলো ডাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আর 10 কিলো ডাল দরকার বাবা, 10 কিলো ডাল দরকার, কে দেবে? আর 10 কিলো ডাল দরকার, একটু দয়া করে মেহরবানি করে দেন না বাবা, আল্লাহর রাস্তায় দেন।
আজিবর গাজী, মাশাল্লাহ। ডাল হয়ে গেল, ডাল হয়ে গেছে, চাল হয়ে গেছে, তেল হয়ে গেছে। আলু, আলু দেন তো নাকি? অবস্থা আলু লাগে? আলু লাগে না? রায়হান গাজী নগদ 20,000 টাকা দিয়েছে ওর জন্য। রুহির নামে, রুহি, মেয়ের নাম রুহি। রুহির নামের, মেয়ের নাম রুহি, রায়হান গাজী 20,000 টাকা দিয়েছে একটা গরু কেনার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এলাকার জামাই একদম নগদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার জীবনটাকে শান্তিতে রাখুক, স্বামী স্ত্রীর মিল মহব্বত রাখুক, বাম্মা শ্বশুর শাশুড়ির প্রতি আল্লাহ স্নেহ মায়া মমতা রাখুক, বলুন আমিন। ওর আব্বা ওর বোন মারা গেছে, তার জন্য আজিজুল আর হাফিজুল, ওর আব্বার বোন মারা গেছে, তাদের জন্য একটা গরু দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো বাবা, দুটো গরু হয়েছে বাবা, আর একটা গরু দরকার। আব্দুল গাজী 10 কিলো ডাল। আব্দুল গাজী 10 কিলো ডাল, 50 কিলো ডাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দুটো গরু হয়েছে, আর একটা গরু দরকার। ও বাবা, আর একটা হলে না মানে একটু ভালো হয়, আর একটা গরু দরকার। এই তেল, তেল যা হয়েছে হয়ে যাবে। আচ্ছা, তেল ডাল চাল হয়ে যাবে। হাসান শেখ আবার একটি সরষের তেল। ও হাসান সেন আবার একটি, মানে তেল মাখামাখি হবে খালি। আর একটা, হ্যাঁ, চাল 1 কুইন্টাল, 5.5 কুইন্টাল চাল হয়েছে, আর তেল হয়েছে 5 টিন, 5 টিন তেল, 50 কিলো ডাল, 50-60 কিলো, দুটো গরু বাবা। আর একটা গরু দেবেন বাপেরা, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ দানকে কবুল করবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গরু গরু গরু, আর একটা গরু হবে না? হ্যাঁ, একটা গরু বলে দেন, আলহামদুলিল্লাহ। আমি নাম বলে দিচ্ছি, সাদ্দাম গাজী মেম্বার সাহেব একটা গরু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার সাদ্দাম ভাই আল্লাহ তার সমাজের কাজ করার তৌফিক দিক, একটা গরু দান করেছেন। আগামী বছর জলসায় আলহামদুলিল্লাহ 3টে গরু হয়ে গেছে। ও বাবা, আর গরু হবে? 3টে হয়ে গেল। হ্যাঁ, ওই কমিটি ছেলে বলছে যা হয়েছে আর লাগবে না, 2,000 টাকা যদি তুমি 1,500 টাকা 3টে গরুর জায়গায় লাস্টে যদি বলে আমি দুঃখী বলেছি, আবেগে বলেছিল, তখন কি করবে? ওই যে মানুষের মন ঘুরতে কত